আসসালামু আলাইকুম। কবির টেক বাংলার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো নবম শ্রেণী 2021 নবম সপ্তাহের একটি অ্যাসাইনমেন্ট আলোচনা করব। সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি অ্যাসাইনমেন্ট। সেটি হচ্ছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি 2। এটা হচ্ছে প্রথম পত্র। এটি হচ্ছে অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 4, বিষয় কোড 6814। যে শিরোনামটি তোমরা লিখবে সেটি হচ্ছে কম্পিউটার পেরিফেরালস। এখান থেকে প্রথমেই আমরা যেটি দেখব সেটি হচ্ছে আমাদের নির্ধারিত সিলেবাসটি আমাদের আছে কম্পিউটার পেরিফেরালস। এটি হচ্ছে পঞ্চম অধ্যায়। নির্দেশনা আছে 3টি। কম্পিউটার পেরিফেরালস এর শ্রেণী বিভাগ করতে হবে, আর সিআরটি, এলসিডি, আর এলইডি ও এএমওএলডি ডিসপ্লে ডিভাইস সম্পর্কে বিস্তারিত লিখতে হবে, এবং লাস্ট প্রিন্টারের শ্রেণী বিভাগ এবং রিবন কার্টিজ ও টোনার কার্টিজ সম্পর্কে আমরা একটু ধারণা দিব যে রিবন কার্টিজ ও টোনার কার্টিজ। শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই আমরা চলে যাচ্ছি যে 1 নম্বর নির্দেশনা সমাধান, যে কম্পিউটার পেরিফেরালস আসলে কি সেটা যদি আমরা একটু দেখি। যে পেরিফেরালস হলো কম্পিউটারের সংযুক্ত অতিরিক্ত ডিভাইস যা নির্দিষ্ট কাজের জন্য ব্যবহৃত হয়। পেরিফেরাল এর সাহায্যে কম্পিউটারের উপাত্ত ও নির্দেশ প্রদান, কম্পিউটার হতে ফলাফল গ্রহণ এবং ফলাফল সংরক্ষণ করা হয়, যেমন প্রিন্টার, প্লোটার, ডিস্ক ড্রাইভ, সিডি রম ইত্যাদি। এরপর আমাদের যেটা আছে কম্পিউটার পেরিফেরালসের শ্রেণী বিভাগ। কম্পিউটার পেরিফেরালসকে কাজের উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করা হয়েছে, এই 3 প্রকার। এরপর আমরা ইনপুট ডিভাইস আরও কিছু ভাগে ভাগ করা হয়েছে। আমরা জানি ইনপুট ডিভাইস অনেকগুলো আছে যেগুলো দিয়ে তথ্য ইন করানো হয়, যেমন কিবোর্ড, মাইক্রোফোন, মডেম, মাউস, স্ক্যানার, গ্রাফিক্স ট্যাবলেট, ওসিআর। এরপরে আমরা যেটা দেখছি সেটি হচ্ছে আউটপুট ডিভাইসও এখানে অনেকগুলো আছে। এগুলো লিখতে পারো, না লিখলেও কোনো সমস্যা নেই। 3 নম্বর হচ্ছে স্টোরেজ ডিভাইস, যেমন হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, ম্যাগনেটিক টেপ, কম্প্যাক্ট ডিস্ক বা সিডি, রাইটেবল সিডি ইত্যাদি। তারপর আমরা দেখব হচ্ছে 2 নম্বর নির্দেশনা, যেটি হচ্ছে আমাদের প্রশ্ন বলেছিল সিআরটি মনিটর, তারপর এলইডি মনিটর, এলইডি মনিটর, তারপর হচ্ছে এএমও এলইডি মনিটর, এগুলো আলোচনা করব। যেহেতু এটা মনিটরের শ্রেণী বিভাগ, আমি এখানে একটু বিস্তারিত লেখা দেওয়ার চেষ্টা করেছি। এটি হচ্ছে মনিটর, যে মনিটর কাকে, জিনিসটা কি সেটি এখানে লেখা আছে, এটা লিখতে পারো। এরপর হচ্ছে মনিটর প্রকারভেদ, 4 প্রকার ভাগ করা হয়েছে। এই 4 প্রকার আমরা এখন একটু আলোচনা করতে চাচ্ছি। তো প্রথমে যেটি আছে সেটি হচ্ছে সিআরটি মনিটর। ক্যাথোড রে টিউবযুক্ত মনিটরকে সিআরটি মনিটর বলা হয়। সিআরটি সম্পূর্ণরূপ হচ্ছে ক্যাথোড রে টিউব। এ ধরনের মনিটরের পিছন দিকের ইলেকট্রন পান থেকে নির্গত ইলেকট্রন ফসফরাসের উপর আঘাত আনতে থাকে। সাদা কালো মনিটরের ক্ষেত্রে 100টি মাত্র ইলেকট্রন গান থাকে। এভাবে আপনারা এতটুকু লিখবেন। তারপরে আমরা দেখছি এখানে আমাদের আরেকটু লেখা আছে, এটা আমাদের লিখতে হবে। এই যে দাম তুলনামূলকভাবে কম, বর্তমানে এই ধরনের মনিটর আর তৈরি হচ্ছে না। টিউবের ভিতর দিয়ে ফসফরাস নামক এক ধরনের রাসায়নিক পদার্থের প্রলেপ লাগানো থাকে। এখানে যে ক্যাথোড রে সম্পর্কে লেখা রয়েছে এটা আপনাদের লেখা লাগবে না, জাস্ট একটু পড়ে নেবেন, পরবর্তী পরীক্ষায় আসতে পারে। তো এটা আমাদের না লিখলেও সমস্যা নেই। এরপর আমরা দেখব হচ্ছে আমাদের এলইডি মনিটর। এলইডি মনিটরের এলসিডি বা লিকুইড ক্রাইস্টাল ডিসপ্লে প্রযুক্তিতে ব্যবহার করা হয়ে থাকে। বিদ্যুৎ প্রবাহিতার মাধ্যমে স্বচ্ছ ক্রিস্টাল চার্জিত হয়ে ছবি ফুটিয়ে তোলে, আর এটি পর্দা সমতল, একে ফ্ল্যাট প্যানেল বলা হয়। ফ্ল্যাট প্যানেলের মনিটর সিআরটি মনিটরের চেয়ে ওজন অনেক হালকা, অল্প জায়গা দখল করে এবং বিদ্যুৎ খরচও কম। ল্যাপটপ কম্পিউটারের এলসিডি মনিটর ব্যবহৃত হয়। বর্তমান ডেস্কটপ কম্পিউটারের জন্য বিভিন্ন মডেলের ফ্ল্যাট প্যানেল মনিটর পাওয়া যায়, কিন্তু এগুলোর দাম সাধারণত সিআরটি মনিটর থেকে কয়েক গুণ বেশি। এরপরে আমরা যেটা দেখতেছি এখানে লিকুইড ক্রিস্টাল যেহেতু আলোচনা করলাম, এটা কি এখানে একটু পড়ে নেবেন। তারপরে আমরা দেখব হচ্ছে এলইডি মনিটর। তো এলইডি মনিটরটা আমরা দেখতেছি যে এলইডি মনিটর এলসিডি মনিটরের উন্নত ভার্সন, যাতে ডিসপ্লের জন্য এলইডি বা লাইট ইমিটিং ডায়োড ব্যবহার করা হয় বা হয়েছে। এটি এলসিডি মনিটরের মতোই কাজ করে, কিন্তু এর ব্যাকলাইট ভিন্ন ধরনের। এলসিডি মনিটর অপেক্ষা ডিসপ্লে কোয়ালিটি ভালো মানের এবং বিদ্যুৎ খরচ প্রায় 40% কম। এটি চোখের জন্য বেশি স্বাচ্ছন্দ্যময় এবং বেশি দিন লাস্টিং করে। তৈরি করার সময় এলসিডি মনিটরের মতো মার্কারি ব্যবহার করা হয় না, বিধায় এটি বেশি পরিবেশ বান্ধব। এর দাম তুলনামূলকভাবে বেশি, তবে দিন দিন যেভাবে এর ব্যবহার বাড়ছে তাতে করে অদূর ভবিষ্যতের দাম দ্রুত কমে আসবে। এরপর আমরা যেটা দেখতেছি এএমও এলইডি মনিটর। এখান থেকে আমরা এটি এর পুনরূপ হচ্ছে অ্যাক্টিভ ম্যাট্রিক্স অর
অর্গানিক লাইট ইমিটিং ডায়োড। এটি হলো মোবাইল ফোন, টেলিফোন এবং এ জাতীয় ডিসপ্লে এর জন্য একটি নতুন ডিসপ্লে প্রযুক্তি। বর্তমানে এটি প্রথম শ্রেণীর অ্যান্ড্রয়েড স্মার্টফোন যেমন এলজি ফ্লেক্স, তারপর হচ্ছে নিউএক্স, স্যামসাং গ্যালাক্সি এক্স সিরিজে ব্যবহার হচ্ছে। এর পারফরমেন্স এলসিডি এর চেয়ে কয়েক গুণ বেশি। এর ইমেজ মান খুবই ভালো। এটি অনেক পাতলা ও হালকা হয়। এর প্রযুক্তিতে আগের এলসিডি এর চেয়ে 30-50% কম পাওয়ার লাগে। এর রেসপন্স টাইম এলসিডি এর চেয়ে 1000 গুণ বেশি। এটা এর মান সম্পর্কে আপনারা একটু লিখবেন। এরপরে দ্বিতীয় নির্দেশনা আমরা দেখব প্রিন্টারের হচ্ছে শ্রেণী বিভাগ। সরি, এটি হচ্ছে আমাদের দ্বিতীয় নির্দেশনা, তৃতীয় নির্দেশনা হবে। তো এটি হচ্ছে আমাদের তৃতীয় নির্দেশনা, লিখতে পারবো প্রিন্টারের শ্রেণী বিভাগ। তো প্রিন্টার এখানে কি সেই সম্পর্কে একটু লেখা আছে। আর প্রিন্টারে এভাবে আপনারা বক্স করে শ্রেণী বিভাগ করে দিলে সবচেয়ে উত্তম হয়, তাহলে একসাথে অনেক কিছু বোঝানো যায়। যেমন ইম্প্যাক্ট, এখানে আছে লাইন প্রিন্টার, চেইন প্রিন্টার, ড্রাম প্রিন্টার, তারপরে ক্যারেক্টার সিরিয়াল প্রিন্টারের ভিতরে আছে ডেইজি হুইল প্রিন্টার, ডট ম্যাট্রিক্স প্রিন্টার। এরপর নন ইম্প্যাক্ট আছে লেসার প্রিন্টার, ইনজেক্ট প্রিন্টার, থার্মাল প্রিন্টার, স্থির বিদ্যুৎ প্রিন্টার, শ্রেণী বিভাগ। এরপর আমাদের যেটা ছিল রিবন কার্ট্রিজ, আর হচ্ছে কিনা টোনার কার্ট্রিজ সম্পর্কে আলোচনা করতে। তো আমরা যদি একটু দেখি রিবন কার্ট্রিজ আর টোনার কার্ট্রিজ। রিবন কার্ট্রিজ হলো ডট ম্যাট্রিক্স প্রিন্টারে ব্যবহৃত একটি কালিমাথা ফিতার সরঞ্জাম হলো রিবন কার্ট্রিজ। একে প্রিন্টারের হেড স্লটে চাপ দিয়ে সংযোগ করা হয়। রিবন কার্ট্রিজের আকার আকৃতি সাধারণত নির্ভর করে প্রিন্টার মডেমের উপর। প্রিন্টার মডেমে সংযোজনের পূর্বে এর টাইটারিং কনে কে তীর চিহ্নিত দিকে ঘুরিয়ে ফিতার ভাঁজ দূর করা হয়। এটা হচ্ছে রিবনের একটি চিত্র আমরা পাচ্ছি। তারপর হচ্ছে টোনার কার্ট্রিজ, লেজার প্রিন্টার ব্যবহৃত পাউডার জাতীয় কালির আধার হলো টোনার কার্ট্রিজ। সাধারণত প্রিন্টারের মডেলের উপর ভিত্তি করে টোনার কার্ট্রিজ বিভিন্ন আকারে হয়ে থাকে। প্রিন্টার সংযোজনের পূর্বে প্যাকেট থেকে খুলতে হয়। খোলা অবস্থায় রেখে দিলে 6 মাসের মধ্যে এটি নষ্ট হয়ে যায়। প্যাকেট অবস্থায় প্রায় 2.5 বছর পর্যন্ত থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতটুকু ছিল আমাদের কম্পিউটার বা তথ্য প্রযুক্তি নবম শ্রেণীর জন্য। আশা করি সবারই ভালো লেগেছে। এভাবে 100 মার্কস পেতে পরবর্তী কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে আবার হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।